ছেলে মেয়ে উঠে গেছে, টিউশনে যাবো। বোন কোথায়? রেডি হতে বল, একটু বোনকে তুলে নিয়ে তো। রেডি হচ্ছে, পড়তে যাবে। বোন কোথায়? আমার আছে, এদিকে আয়, জল নিয়ে নিবি। এদিকে আয় না। ছেলে রেডি হয়ে গেছে, পড়তে যাবে। বোন কি করছে? তাড়াতাড়ি করতে বল বোনকে। টাটা, সাবধানে যাবা। ফোনটা নিয়েছিস? আচ্ছা, জল নিয়ে এলে একটা। বোন কি করছে এখনো? কি করছো ওখানে? তো যা, জল বোতল নিয়ে নে। এই যে ছেলে মেয়ে দুজনেই রেডি হয়ে গেছে বন্ধুরা, পড়তে যাবে। আর সকালে দুজনেরই পড়া। যা সাবধানে যাবি সব। চলো বন্ধুরা, ছেলে মেয়েদের খাবার দাবার দিয়ে আমরাও একটু চা মুড়ি খেয়ে নিয়েছি। একবার টিফিনও হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, আর বিস্কুট দিয়ে খাইনি। এখন রান্না বাড়ার দিকে যাই। গ্যাসের যা অবস্থা বন্ধুরা, গ্যাসের যেটা, না না মাছ ছাড়া আর কিছু আনা নেই। চলো ইন্ডাকশানে রান্না করছি। গ্যাস আছে, কারণ কবে পাবো না পাবো তো। এই দেখো বন্ধুরা, গ্যাস আছে একটা, এই একটাই ভর, একটা রানিং চলছে, সেটা 20 দিন হয়ে গেছে ইউজ করছি। থাক স্টকে ইন্ডাকশান আছে, যে কালে ইন্ডাকশানে মোটামুটি যতটা পারি করতে থাকি। তাহলে ইন্ডাকশানেই প্রেশারে ভাত বসিয়ে দেবো। এই প্রেশার কুকারটা দেখেছো? এটা আমার ইন্ডাকশান প্রেশার কুকার। এর মধ্যে চাল এই যে ভিজিয়ে রেখেছি, ব্যাস এই চাল ধুয়ে টুয়ে মেপে বসিয়ে দিই। এক জায়গায় বেরোবো বন্ধুরা একটা দরকারি কাজে, এই জন্য একটু তাড়াতাড়ি আছে, করে নিয়ে আমি আর তোমাদের কাকু বেরোবো এখন। চলো বন্ধুরা, তোমাদের সাথে দারুণ রেসিপি শেয়ার করবো। কুলের আচার কীভাবে বানাবে দেখবে। দেখো কুলগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে গা শুকিয়ে নিয়েছি, দিয়ে সব কটার বোটা ফেলে নিয়েছি। আর এদিকে বন্ধুরা গোটা মানে শক্ত গুড় ছিল, গুড়টা একটুখানি জল দিয়ে একটু নরম করে নিয়েছি, তাহলে আচারে দিলে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। গুড়টা একটু নরম করে নিয়েছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা এই মশলাটা দেখেছো, এটা ঘরে বানিয়েছি। কি আছে এর মধ্যে বলো তো? এটা আছে জিরে, ধনে, মেথি, মানে 5 ফোড়ন আর কি। জিরে, ধনে, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আছে। তাহলে এটাতে জিরে, ধনে, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আছে। আমি এর আগে লেবু লঙ্কার আচার বানিয়েছিলাম, তখন মশলাটা বেশি করে নিয়েছি। শুকনো কড়াইতে টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। মৌরি আছে, জিরে আছে, শুকনো লঙ্কা আছে, আর 5 ফোড়ন আছে। ঠিক আছে, শুকনো কড়াইতে টেলে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা। চলো এবার কী করে বানাচ্ছি দেখো। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। ব্যাস, কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, একটা শুকনো লঙ্কা ফেলে আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে দেবো কুলগুলো, দিয়ে রাখা কুলগুলো। হালকা একটু নুন দিয়ে দেবো বন্ধুরা, বেশি না, অল্প করে একটু নুন দিয়ে দেবো। পরে আবার বিট নুন দেবো তো, তাই তো ভালো করে নেড়ে নেই। সেই বুঝে নুন দিতে হবে, পরে আবার একটুখানি বিট নুন যাবে সাথে, তো অল্প করে ডেলি রান্নার নুন দিতাম। ফুলটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দুধটা দেবো, তার আগে দেবো একটুখানি বিট নুন। তা এবার এই গুড়টা এর মধ্যে দিয়ে দেবো।
হ্যাঁ, গুড়টা দিয়ে দিয়েছি। এই সময় গ্যাসটা কমিয়ে রেখেছি, একটু একটু যে শক্ত আছে গুড়টা সেটাও মেল্ট হয়ে যাবে বন্ধুরা। এই সময় দিয়ে দেবো ভাজা গুঁড়োটা। গুড়টা মিহি হয়ে গেছে, গলে গেছে, দিয়ে দিলাম ভাজা গুঁড়োটা। 500 গ্রাম কুলের জন্য বন্ধুরা আমি দিলাম প্রায় 300 গ্রাম মতো গুড়। কুলের আচার খেতে কে কে ভালোবাসে বন্ধুরা, এইভাবে বানিয়ে কাচের বয়ামের মধ্যে রেখে দেবে, 1 বছরও খারাপ হবে না। দেখো বন্ধুরা পুরো গুড়টা মেল্ট হয়ে কুলটা ফুটছে, বুঝেছো? এই অবস্থাতে চলো এই অবস্থাতে নামিয়ে রেখে দেবে। ঠান্ডা হলে আস্তে আস্তে মিষ্টিটা নুনটা কুলের ভিতর ঢুকে গিয়ে বন্ধুরা সুন্দর হবে। গ্যাসটা বন্ধ করে রেখে দিই। এভাবে কুলে আচার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, কম মশলাপাতি দিয়ে। যা যা মশলা বললাম, জিরে, মৌরি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর কিচ্ছু না বন্ধুরা। এইটাই শুকনো খোলার মতো শুকনো কড়াইতে ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেবে। একদম ফাইন মিহি না, একটু দানা থাকবে। আচারের জন্য মশলা একটু দানা দানা থাকলেই ভালো লাগে। এই আচার দিয়েই আমি লঙ্কার আচার করেছি, তোমাদের রেসিপি দেখিয়েছি বন্ধুরা, খুব টেস্ট হয়, এত সুন্দর একটা সেন্ট আসে। চলো হয়ে গেছে আমার আচারটা, এইভাবে রেখে দেই, পরে ঠান্ডা হলে বয়মে ঢালবো। তো বন্ধুরা রান্নাঘরে তালা পড়ে গেছে, এইটা এখন হয়তো বেডরুম হয়ে গেছে রান্নাঘর, বুঝেছো? তোমাদের কাকুর বেডরুম হয়ে গেছে আমার রান্নাঘর। দেখো বন্ধুরা আচারগুলো বানিয়েছি, খেয়েওছি, একটু ঠান্ডা হয়েছে। এবার আস্তে আস্তে এটা যত থাকবে, আমি কাচের বয়াম পেলাম না বন্ধুরা, কাচের বয়াম তো ঘরে এখন রাখা হয় না, তাই কৌটোটাতে রাখলাম, বেশি দিন থাকবে না। তা যাই হোক বন্ধুরা, এইভাবে আচার বানিয়ে খেয়ে দেখো, এটা যত থাকবে পুরো নেবে তত আরও টেস্ট বাড়বে। এই যে আমি খাচ্ছি, হেবি টেস্ট হচ্ছে। এখন তো গরম গরম, একটু হালকা গরম আছে, এটা পুরো ঠান্ডা হয়ে গুড়টা মশলাটা টেনে নেবে, আরও টেস্ট লাগবে। এবার একবার কুলের আচার বানিয়ে খেয়ে দেখো। হ্যালো বন্ধুরা, বেরিয়ে গেছি যে কাজে যাব বলে। বন্ধুরা এই অভিজ্ঞতা আমার তো আছে, কিন্তু তোমাদের কাকুর হচ্ছে প্রথম। আমরা গেছি 12টা 1টার সময়, বাড়িতে ফিরেছি 6:45টার সময়। বসে বসে না খেয়ে চলে গেছি। ও কাকু ভেবেছে, তো বলেছিলাম খেয়ে যেতে, খাইনি, কথা শোনেনি। দেখো অফিসে পৌঁছে গেছি, একটু অফিসিয়ালি কাজেই গেছি আর কি, আমাদের কাকু আর আমি। তা যাই হোক আমার কথা শোনেনি, খাইনি, না খেয়ে বসে রয়েছে। আমি তো তাও লজেন রেখে দেই ব্যাগের মধ্যে, সবসময় আমার ব্যাগে লজেন থাকে, যেহেতু সুগার আছে তো, বেশি খিদে লাগলে বা শরীর খারাপ লাগলে, অস্থির লাগলে আমি লজেন খেয়ে নিই। কিন্তু কাকুর তো সেই অভ্যাস নেই, সে খিদের জ্বালা অস্থির করছে, 6:45 বাড়ি এসেছি, ভাবতে পারো। তা কি করা যাবে, ওই যে আমার ব্যাগে লজেন ছিল, ওই দেখো খাচ্ছে। তা তোমাদের কাকুকে বললাম তুমি নিচে যাও, খাবার খেয়ে আসো, বিস্কুট টিস্কুট খেয়ে আসো। ভাতের খেতে কি আর বিস্কুটে হয় বলো? তা যাই হোক সে বিস্কুট খেয়েও এসছে, চা বিস্কুট খেয়ে এসছে, আর আমার জন্য বিস্কুট নিয়ে এসছে। আমি সেই বিস্কুটটা খেয়েছি, আর এই লজেনটা তো ব্যাগে ছিলই, একটু লজেনটা বার করে খাচ্ছিলাম বন্ধুরা। অনেক টাইম লেগেছে, অনেক, প্রায় 6-7 ঘন্টা টাইম লেগে গেছে। আর বারবার তো যাওয়া সম্ভব না, যাই হোক একটু বসে থেকে কাজটা সম্পূর্ণ করে আসলাম। আর এইদিকে দেখো বন্ধুরা, হঠাৎ বৃষ্টি, বাসে উঠবো, হঠাৎ বৃষ্টি অজরে, পুরো ছাতা নেই, ছাতা নিয়ে তো বেরোয়নি, দেখ অর্ধেক ভিজেও গেছে। আর কি করা যাবে, বাস থেকে নেমে বাড়িতে ভিজতে ভিজতে আসলাম, আর দাঁড়ানো মতো উপায় নেই। সবচেয়ে বড়ো কথা, ছেলে মেয়েগুলোও খায়নি জানো, রান্না করে রেখে গেছিলাম আমি। ওর পিসিকে বলেছি খেতে দিয়ে দিই, তোর পিসি খেতে দেবে, কিন্তু কে কার কথা শোনে, খাইনি, না খেয়ে বসে রয়েছে। এসে সবাইকে খেতে দিলাম। বন্ধুরা এই ঘরে ফিরলাম, 12টায় গেছি, এখন 6:45 বাজে, দেখবে এই ফিরলাম এখন। এই ছবিটি
6:40 হয়েছে, ফিরলাম। সারাদিন খাওয়া নেই, দাওয়া নেই, কোনো কাজে গেলে সেটা তো কমপ্লিট না করে আসা যায় না। চলো আগে কিছু খাওয়ার ব্যবস্থা করি, ভাত না খাই চাটা করে খাই, এত এই সময় আর ভাত খাবো না। চল।